আসসালামু আলাইকুম। আমি হাসিবুর রহমান। দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের Google Ads রান করার পরে অপ্টিমাইজেশন এর বিষয়টা নিয়ে। তো আমরা যখন একটা ক্যাম্পেইন রান করে ফেলি, তো ক্যাম্পেইন রান করার পরে সেটার হচ্ছে উম অপ্টিমাইজেশন করতে হয়। অপ্টিমাইজেশন করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে অ্যাডস কপি। মানে আমি যে হেডলাইনটা ইউজ করেছি বা ডেসক্রিপশন ইউজ করেছি, সেই ডেসক্রিপশন বা হেডলাইনটা কিভাবে পারফরম্যান্স করছে, এই বিষয়টা আমাদেরকে দেখতে হয়। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই দেখাবো কিভাবে আমরা হেডলাইনটা অপ্টিমাইজেশন করতে পারি। হেডলাইনটা কিভাবে চলছে এটা আমরা দেখতে পারি। তো চলুন শুরু করা যাক। এটা আমার অ্যাপস অ্যাকাউন্ট। এখান থেকে আমি ক্যাম্পেইন সেকশনে যাব। ক্যাম্পেইনে আসার পরে অ্যাডস এ ক্লিক করি। এখানে ভিউ অ্যাসেট ডিটেইলস এ ক্লিক করব। ওকে। এখানে আমার অনেকগুলো অ্যাডস শো করছে। এবার আমি এখান থেকে ইমপ্রেশনটা দেখব। আচ্ছা। এখান থেকে যদি আমি ইমপ্রেশন গুলা দেখি, দেখব 945 টা ইমপ্রেশন পেয়েছে এটা। আচ্ছা, একটু আমি যদি নিচে যাই তাহলে আমি দেখতে পারবো বিভিন্ন অ্যাডস থেকে। আমি এখান থেকে যদি ফিল্টারটা করে দিই অল এনেবল, এখান থেকে যদি আমি আমার ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিই। ওকে। এবার আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কোন অ্যাডস কপিটা কিরকম কাজ করছে। আচ্ছা, এখন এখান থেকে দেখছি 945, 943। আমি যদি নিচের দিকে যাই, নিচের দিকে যেতে থাকি। ওকে। এখানে আসার পরে আমি দেখছি, দেখেন এই অ্যাডস কপিটা আমার একটা, এটা একটা, এটা দুইটা বা এটা 0টা করে কাজ করছে। হুম। এখন যেগুলা আমার 0 ইমপ্রেশন পেয়েছে, আমার কাজ হচ্ছে এই এই হেডলাইন গুলা আমি রিমুভ করব। রিমুভ করে এখানে আমি নতুন একটা হেডলাইন ইউজ করব। আর যেগুলা ভালো পারফরম্যান্স করছে এগুলো আমি রেখে দিব। আর আমার যেগুলা খারাপ পারফরম্যান্স করছে, এই অ্যাকাউন্টটা অনেকদিন আগের, এজন্য আমার হিউজ পরিমাণ ডাটা আছে এখানে, এজন্য আমার এত দেখাচ্ছে। তো আমার যেগুলা 0 আছে সেগুলো আমি এখান থেকে রিমুভ করে এখানে নতুন একটা আমি অ্যাডস কপি ইউজ করব। আচ্ছা, এরপরে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে অ্যাডেড বাই, এখানে অ্যাডভাইস্টার আছে আর একটা গুগল এআই আছে। এখন এই দুইটা জানতে হবে যে এই দুইটা মানে কি। অ্যাডভাইজার মানে হচ্ছে আপনি যখন এই ক্যাম্পেইনটা রান করেছেন আর এই অ্যাডস কপিটা আপনি রান করেছেন, তখন আপনি যেই হেডলাইন গুলা ইউজ করেছেন সেই হেডলাইন গুলাকে গুগল অ্যাডভাইজার নামে দেখাচ্ছে। অর্থাৎ কার ডিটেইলিং স্পেশালিস্ট, এই হেডলাইনটা বা এই অ্যাসেটটা আপনি ইউজ করেছেন বা আপনি দিয়েছেন জন্য এখানে অ্যাডভাইজার লেখা। কিন্তু ক্লাসিকো অটো কেয়ার বা ফুল ইন্ট্রো ডিটেল ক্লাসিকো অটো কেয়ার ব্যারিয়ার, এটা গুগলের এআই ইউজ করেছে। এটা গুগল থেকে গুগলের এআই ইউজ করার কারণে দেখেন এখানে গুগলের এআই ইউজ করা। এখন এই জিনিসটা আপনারা অফ করতেও পারেন, বা আপনার যদি মনে হয় যে আমি থাকবে রাখতে পারেন, বা আপনি অফ করতে পারেন। অফ করার ক্ষেত্রে আপনি ক্যাম্পেইন সেকশনে আসবেন। ক্যাম্পেইন সেকশন আসার পর সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন আছে অ্যাসেট অপটিমাইজেশন। অ্যাসেট অপটিমাইজেশন থেকে এই দুইটা টিক আপনি তুলে দিতে, এই তুলে দিলে আপনি এখান থেকে এই দুইটা টিক যখন তুলে দিবেন, তখন আপনার এই অ্যাসেটটা এরকম ভাবে ক্রিয়েট হবে না। গুগলের এআই থেকে ক্রিয়েট হবে না। তুলে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার অ্যাসেটটা গুগলের এআই থেকে আর
ক্রিয়েট হবে না। তখন আপনি যে অ্যাসেটগুলা ক্রিয়েট করে দিয়েছেন গুগলকে, সেই অ্যাসেটগুলাই গুগল দেখাবে। অর্থাৎ অ্যাডভাইজার লেখা অ্যাসেটগুলাই গুগল দেখাবে। তো মেইন কথা যেটা হচ্ছে সেটা, আমি যে হেডলাইনগুলা ইউজ করেছি, সেই হেডলাইনগুলা কিরকম পারফরম্যান্স করছে তার উপর বেসিস করে আমি সেই হেডলাইনগুলো রাখবো। আর যে হেডলাইনগুলা ভালো কাজ করছে না, সেই হেডলাইনগুলা আমি পজ করে দিয়ে নতুন হেডলাইন এড করব। দেখেন, আমাদের ক্যাম্পেইন রান করা হয়ে যায়, ক্যাম্পেইন রান করে দিই, কিন্তু আমাদের এই ছোট ছোট বিষয়গুলা যখন আমরা না দেখবো, তখন একটা ক্যাম্পেইন অনেক ভালো পারফরম্যান্স করে না। অর্থাৎ একটা ক্যাম্পেইন ভালো পারফরম্যান্স করার জন্য আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো অনেক ভালোভাবে দেখতে হবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এর থেকেও কোনো ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।